এমন একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলো, আয়েশা বলল, নবীজি, আমি একজন গরিব অসহায় মানুষ, আমার জন্য আপনি দোয়া করেন যাতে করে আমি ধন সম্পদের মালিক হই। নবীজি বলেন, এই দুনিয়ার ধন সম্পদ দিয়ে তুমি কি করবে? দুনিয়ার ধন সম্পদের চাইতে তো আখিরাত অনেক ভালো, তুমি আখিরাত চাও? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনেক সম্পদের মালিক হই তাহলে আল্লাহর রাস্তায় আমি দান করব, আমি গরিব অসহায় মানুষের খেদমত করব, তাদের পাশে দাঁড়াবো, রাস্তাঘাট করব, উন্নয়নমূলক কাজ করব, মানুষের আশপাশে আমি থাকব, তাদের খেদমত করব। আল্লাহ রাসূল বলেন, তাই যদি হয় তোমার উদ্দেশ্য, যাও আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলাম তোমার সম্পদে যেন আল্লাহ বরকত দান করেন। বলেন, নবীজি যদি দোয়া করেন আল্লাহ কবুল করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ তার সম্পদের মালিক বানিয়ে দেন। তো সে ধীরে ধীরে মদিনায় শহরের মধ্যে থাকতে আছে, গবাদি পশু লালন পালন করতেছে, বেড়া দুম্বা উট একের পর এক শুধু বাড়তে আছে। এখন এমন বাড়া বাড়লো, মদিনায় থাকার আর সুযোগ হলো না। আগে দৈনিক 5 বেলা মসজিদে নববীতে এসে বিশ্ব নবীজির পিছনে 5 ওয়াক্তের নামাজ আদায় করত। এখন দেখা যাচ্ছে তার সম্পদ বাড়ার কারণে মদিনার শহরের জায়গার দাম বেশি, অল্প জায়গাতে বেশি পরিমাণ গবাদি পশু লালন পালন করা যাবে না। যদি গ্রামে যাই দূরে কোথাও, তাহলে গবাদি পশু পালা যাবে, মাঠের পর মাঠ আছে। এই সাহাবী মদিনা শহর ছেড়ে গ্রামে চলে গেলেন। দৈনিক 5 ওয়াক্ত এখন নামাজ মসজিদে নববীতে পড়তে পারেন না, কারণ সম্পদ বেশি না কম? সম্পদ বেশি হওয়ার কারণে সে দৈনিক 5 বেলা আল্লাহর রাসূলের পিছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়তে পারেন নাই। শুধু জোহরের সময় আর আসরের সময়, এই 2 সময় বা 2 ওয়াক্ত নবীজির পিছনে নামাজ আদায় করেন, আর বাকি 3 ওয়াক্ত নামাজ মাগরিব, এশা এবং ফজরের নামাজ মসজিদে নববীতে আসতে পারেন না বাড়ির দূরা হওয়ার কারণে। যদি জঙ্গল ঝোপঝাপ দিয়ে আসেন তাহলে অনেক ভয় আছে, এই কারণে উনি 3 ওয়াক্ত আসতে পারেন না। বলেন, সম্পদ কম হওয়ার কারণে না বেশি হওয়ার কারণে? আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী আস্তে আস্তে ধীরে ধীরে অনেক দূরে চলে গেলেন।